আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আর্নুর। আমি মুসলিমা রহমান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কেসকি মাছ অর্থাৎ ছোট মাছের একটা রান্না। আজকে আমি রান্নাটা আপনাদের সাথে অন্যভাবে করে দেখাবো। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতেই এরকম 1 কাপ সমান কেসকি মাছ নিছি। মাছটারে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। যেহেতু এটা ফ্রোজেন মাছ তাই এত বেশি আস্তে আস্তে থাকে না, ধোয়ার সময় একটু নরম হয়ে যায়। নিয়ে নিচ্ছি একটা ছোট আলু, এরকম গ্রেট করে পাতলা করে কুচায় নিছি, কাঁচামরিচ বেশ খানিকটা। এবার আছে কিছু শুকনো মশলা, 1 চা চামচ করে আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এবার এবং আছে 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। এই মাছে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে। এবার আমি পেঁয়াজটারে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে আলুর সাথে এক এক করে একটু কষলায় সুন্দর করে কষলে মাখায় নিচ্ছি, কারণ আমি মাছটারে এর সঙ্গে মিশাবো। এই জন্য আগে আমি আলু, পেঁয়াজ, সব মশলা খুব সুন্দর করে আমি এর মাখাচ্ছি। এইবার আমি মাছটারে আলতো করে এর সাথে আমি মাখায় দেব। মাছটা মাখানোর সময় খুবই সাবধান, খুবই আলতো হাতে মাছটারে মাখানো লাগবে, কারণ মাছ খুবই নরম। দিয়ে দিচ্ছি এরকম একটা টমেটোর আধা খান টমেটো পাতলা করে কাটা। দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণ আমার মতন করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে দেবেন। দিয়ে দিচ্ছি তেল। এবার এইগুলো আবার খুব আলতো করে আমি মাখায় নিচ্ছি, কারণ এই মাখানোটাই সব কিছু। এটা যত সুন্দর করে মাখানো হবে, রান্না করতে একদমই সময় লাগে না। এবার আমি দিয়ে দিচ্ছি একটু পানি, হাতটা ধুয়ে এতটুকু পানি দেব পরিমাণ করে, যেন পানিটা অনেক বেশি না হয়। কতটুকু পানি হলো, মাছটা কিন্তু একটু ডুবে ডুবে আছে, পুরোপুরি ডুবে যায়নি, পানিটা মাছের নিচে আছে। এই আন্দাজে আমরা পানি দিয়ে দেব। পানিটা দিয়ে চুলা ধরায় দিয়ে আমরা রান্না করব। চুলাতে এইভাবে বসায় দিয়ে যখন বলক করবে আমরা ঢাকে দেব, ঢাকে দিয়ে রান্না করব। রান্না করার পরে যখন আমাদের মাছটা নাড়ানো লাগবে, তখন কিন্তু এই হাঁড়ির 2টা হাতল ধরে আমরা খুব আলতো করে নাড়ায় দেব। এতে কোনো স্প্যাচুলা বা কোনো অন্য কিছু দিয়ে যেভাবে নাড়ানোর কোনো দরকার নেই, কারণ এটা খুবই নরম মাছ। আর কিছুক্ষণ জাল হওয়ার পরে পানিটা যখন এরকম টেনে যাবে, আমার রান্না হয়ে গেল। দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি, কারণ এই রান্নায় ধনিয়া পাতা কুচিটা অনেক ভালো লাগে। দেখে মনে হচ্ছে অনেক, আসলে অনেক না। 1 মিনিটের ভিতরে এটা একবার নরম হয়ে যাবে, তখন মনে হবে গেল কোথায় সব ধনিয়া পাতা। আরেকটা কথা, এতে কিন্তু লেবু পাতা কুচিটাও খুব ভালো লাগে, এরকম ছোট মাছে কুচাই দিলে অনেক ভালো লাগে। এই তো ধনিয়া পাতা দেখা যাচ্ছে না, রান্না আমার হয়ে গেল। কাছ থেকে দেখাচ্ছি কি চমৎকার একটা রান্না। এরকম করে কাসকি মাছটা যদি রান্না করা হয় খুব ভালো লাগে। আমি এরকম করেই সব সময় করি। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। এতক্ষণ রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ।